ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বিভিন্ন আয়াতে প্রশংসা করেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তার সন্তুষ্টির কথা এবং তাদেরকে আল্লাহ যে মহাপুরস্কার দিয়েছেন বা দেবেন জান্নাতুল ফিরদৌস এসব কথা স্পষ্টভাবে বলেছেন। তারা যে শ্রেষ্ঠ উম্মতের প্রথম সারির মানুষ তাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ বললে এবং তাদের ক্ষেত্রে অন্তরকে পরিষ্কার রাখতে বলেছেন এবং এর দোয়া করার নির্দেশ দিয়েছেন। যারা দোয়া করে তাদের প্রশংসা করেছেন। সালাত এবং সালাম নাযিল পেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি এই শিক্ষাই দিয়েছেন যে আমার সাথী সঙ্গীগণ যদি সামান্য কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে, অল্প কিছু, 1 মুদ অথবা অর্ধেক মুদ, 600 অথবা 300 গ্রাম, অল্প বোঝানো হয়েছে। আর তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন যারাকে করেছেন তারাও সাহাবী, কিন্তু পরবর্তী কালের তাদেরকে যদি এই সম্বোধন করে থাকেন প্রথম সারির সাবেকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিনদের প্রশংসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা বলেন, অথচ সম্বোধন করেছেন পরবর্তীতে যেসব সাহাবারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে, তাহলে তাবেইন, তাবা তাবেইন বা কিয়ামত পর্যন্ত যেসব মুসলিমরা এসেছে বা আসবে তাদের সম্পর্কে কি বলতে পারবেন যে তোমরা যদি উহুদ পাহাড়ের সমানও খরচ করো আর তারা সামান্য কিছু খরচ করে, তোমরা তাদের 1 মুদ, অর্ধেক মুদ, 300-400 গ্রাম পর্যন্ত পৌঁছিতে পারবে না। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাওলানা মওদুদী খেলাফত ও মুলুকিয়াত নামক প্রসিদ্ধ যে কিতাবটি রয়েছে সেই কিতাব সম্পর্কে পর্যালোচনা এবং তাতে যেসব গুমরাহি রয়েছে আকীদার সেসব গুমরাহি সম্পর্কে আলোচনা, যাতে করে উম্মতকে সতর্ক করা সম্ভব হয়। যদি এই কিতাবটি জ্বালিয়ে দিয়ে এর সমাধান সম্ভব হইত তাহলে বলতাম যে এই কিতাবকে জ্বালিয়ে দেওয়া উচিত, কিন্তু সারা বিশ্বে যে কিতাব ছড়িয়ে আছে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে উর্দু থেকে, এটাকে জ্বালিয়ে দেওয়া প্রত্যেক ঘর থেকে অসম্ভব। তারপরে মনে রাখবেন যে এই কিতাব পড়া না বুঝে, যাদের সঠিক জ্ঞান নাই সাহাবায়ে কেরামদের সম্পর্কে, পড়া জায়েজ নয়। কারণ এই কিতাব পড়ে ঈমান নিয়ে সহি সালামত ফিরে আসতে পারবে না মুনাফিকি ছাড়া। এবং এই কিতাবকে জ্বালিয়ে দেওয়া ফরজ। যদি কোনো আলেম ফতোয়া দেন তাহলে তার ফতোয়া ইনশাআল্লাহ ঠিক হবে, সুবহানাল্লাহ। এই কিতাব সম্পর্কে আজকে আলোচনা করব, যে কিতাবে যেন মাওলানা মওদুদী নিজে একজন হাকিম, বিচারপতি হয়ে বসেছেন আর আসামের কাঠগড়ে হাজির করেছেন মুহাজিরিন আনসারদেরকে, যে তৃতীয় খলিফাকে
চতুর্থ খলিফাকে, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে, তারপর এইরকম অনেক সাহাবায়ে কেরামকে এক একজনের নাম ধরেও আসামির কাঠগড়ায় হাজির করেছেন। আর তাদের সম্পর্কে তিনি বিচার করা শুরু করেছেন যে তারা এই করেছে সেই করেছে। অথচ তিনি যে তথ্যগুলি নিয়েছেন ঐতিহাসিক, সেই সময় যেসব ফিতনার অবস্থা ছিল, তাতে 1300 বছর পরে সেই তথ্যগুলির উপর আস্থা করা তার জন্য কতটা জায়েজ হয়েছে। শিয়াদের শত্রুতায় যে এই ইসলামের ইতিহাসে কত যে জালিয়াতি হয়েছে আর কত যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তা সাধারণ জ্ঞানে বুঝতে পারেন যে যদি কিছু লোকের আপনার সম্পর্কে ভুল ধারণা থাকে যে আপনি খারাপ মানুষ, যতই ভালো কাজ করেন না আপনি কেন, আর যতই ভালো কথা বলেন না কেন, আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করা ছাড়া, বিরূপ ধারণা ছাড়া কোনো ভালো ধারণা পোষণ করবে না। আপনার ভালো কাজটাও তাদেরকে খারাপ লাগবে, তার খারাপ ব্যাখ্যা করবে, যা আজকেও বুঝতে পারবেন আপনি। জি, যদি আপনি মানুষের সংশোধনের উদ্দেশ্যে বলেন যে এটা ভুল করেছে, বলবে যে তার মধ্যে আদব কায়দা নেই, বেয়াদব, সে অহংকারী। যদি মানুষকে সতর্ক সাবধান করেন শিরক থেকে, বেদাত থেকে, আর মানুষ উপকৃত হয়, তাহলে বলবে এর মধ্যে ইখলাস নেই, লোক দেখানো কাজ করছে। এসব কথা আমরা প্রায় শুনতে পাই। যারাই দাওয়াতের ময়দানে কাজ করছে এবং তাদের কাজ দ্বারা উপকৃত হচ্ছে, তাদের সম্পর্কে এসব মন্তব্য অহরহ শোনা যায়। কারণ প্রথম থেকেই তাদের ক্ষেত্রে শত্রুতা বিদ্বেষ অন্তরে ভরা আছে। তো শিয়া রাফেজিরা ঠিক ওই রকমই করেছে, এবং তাদের প্রোপাগান্ডায়, তাদের এসব মিথ্যা অপবাদে অনেকে বিভ্রান্তির শিকার হয়েছে। তারা শিয়া রাফেজি না হইলেও প্রভাবিত হয়েছে। আপনি 1300 বছর পরে আসবেন, তারপরে সেই ঐতিহাসিক যেসব কথা লিখা আছে বিভিন্ন কিতাবাদিতে, সেগুলি আপনি কি করে আস্থা করছেন? আপনার কাছে সনদ কোথায় সহি না জয়ীফ না জাল, এর প্রমাণটা বাকি আপনার কাছে। যদি সাহাবায়ে কেরামদের জামানার মানুষ হইতেন আপনি, আর তাদেরকে সচক্ষে দেখতেন আর এই ভুলগুলি ধরতেন, তারপর সেটা ভিন্ন বিষয় ছিল। কিন্তু আপনি এতদিন পরে এসে আপনি বিচার করতে বসবেন বিচারপতি হয়ে, আর আসামি বানাবেন মুহাজিরিন আনসারকে। চরম এই অপরাধ। এই কিতাবে রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে খেলাফত ও মুলুকিয়াত। খেলাফত ও মুলুকিয়াত দেখতে পাচ্ছেন, খেলাফত ও মুলুকিয়াত, আবুল আলা আল মওদুদি। জি, উর্দু ভাষায় লিখিত কিতাব, 374 পৃষ্ঠায় রয়েছে, 374 পৃষ্ঠায়। এই কিতাব পড়ে আমরা মাদ্রাসার সিনিয়র ছাত্র তখন ছিলাম, সম্ভবত দৌরা ফারেক হয়ে গেছিলাম, অথবা ফারেক হওয়ার এক বছর আগে, ফারেক হওয়ার 1-2 বছর পরেও পড়েছি এই কিতাব। এই কিতাব পড়ার পরে তখন আমাদের অবস্থা ভালো থাকেনি, যে হাই যদি এই হয়ে থাকে তাহলে যেন তাদের সম্পর্কে যে শ্রদ্ধা, ইহতেরাম আর ভালোবাসা আর অন্তরের খুলুসিয়াত থেকে যে দোয়া, সবগুলি হারিয়ে যাবে এবং আপনি একজন মুনাফিক হয়ে যাবেন। যদি কাফের নাও হয় কেউ, তাহলে মুনাফিক তো অবশ্যই নেফাক নিয়ে বেরিয়ে আসবে এই কিতাব পড়ে। এটা হচ্ছে এই কিতাবের সার কথা, মুদ্দা কথা। সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে কোরআন সুন্নাহয় অনেক কথাই রয়েছে। 1-2টি আয়াত আপনাদেরকে শোনায়, আর তারপরে তখন এই কিতাবের আমি 10টি পয়েন্ট বের করেছি। এই 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকে কয়েকটি পয়েন্ট পেশ করব, আর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকিগুলি পূর্ণ করব, আল্লাহ তৌফিক দিলে। সূরা তওবার আয়াত নম্বর 100, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজিরিন এবং আনসারদের প্রথম সারির অগ্রণী যারা,
ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছে, তাবেইন, তাবা তাবেইন, এখানে শুধু তাবেইন উদ্দেশ্য নাই, যারা অনুসরণ করেছে যুগের দিক থেকে যেমন তাবেইনরা, তারপরে তাবেইনদের অনুসরণ করেছে যুগের দিক থেকে, সময়ের দিক থেকে তাবা তাবেইনরা, আর আকীদা, মানহাজ এবং ইবাদত বন্দেগী আমলের দিক থেকে যে কোনো খাঁটি মুসলিম, সহিহ আকীদার মুসলিম, যারা কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসরণের পরে, দলিলের অনুসরণের পরে যারা সাহাবায়ে কেরামদের মানহাজে সালাফের অনুসারী, তাদের প্রশংসা আল্লাহ করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের দলের সাথে যারা থেকেছে, আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে, এদের সকলের সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করছেন স্পষ্ট ভাষায়, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। আর যারা বর্তমানে আছেন এই পথের অনুসারী, তাদের উপর রাজি হয়ে যাবেন, রাজি আছেন। কিয়ামত পর্যন্ত যারাই আসবে এবং ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী হবে, তাদের উপর রাজি হয়ে যাবেন। ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহকাল পরকালের নিয়ামত পেয়ে, দুনিয়ার ঈমান এবং হেদায়েতের সহি রাস্তার নিয়ামত পেয়ে আল্লাহর উপর সন্তুষ্ট যে আল্লাহ তাদেরকে সহি রাস্তা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। দুনিয়া তো আল্লাহর উপর রাজি যে আল্লাহ তুমি অনেক গুমরাহ মানুষদের মধ্যে অনেক পথ আর মত আর মতবাদের মাঝে আমাদেরকে সহি রাস্তা দেখিয়েছে। আল্লাহর উপর সন্তুষ্ট না? আলহামদুলিল্লাহ। সহিহ আকীদার লোকের আল্লাহর উপর দুনিয়াতেও সন্তুষ্ট, এ দিনের নিয়ামত, হেদায়েতের নিয়ামত পেয়ে। আর মওতের পরে যে বদলার জগৎ, সেখানেও আল্লাহর উপর তারা রাজি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু বাগান বিশিষ্ট জান্নাত প্রস্তুত রেখেছেন। তাজরি তাহতাল আনহার, যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আর এ হচ্ছে মহা সফলতা বা সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর 8 থেকে নিয়ে 10-এ লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। মুহাজিরিনদের প্রশংসা করেছেন, যারা দরিদ্র অভাবী খালি হাতে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, জি, আমর ইবনে আস মুহাজির, সব মুহাজিরিন। তারা মুহাজিরিনদের প্রশংসা করেছেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল, নির্বাসিত করা হয়েছিল। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ প্রশংসা করছেন যে তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে। প্রশংসা, সার্টিফিকেট, যে তাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, নেতৃত্ব নয়, কলহ বিবাদ করা নয়, কাড়াকাড়ি নয়, মারামারি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তারা তলাশ করে। ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ এবং রাসূলের সাহায্যকারী। প্রশংসা আল্লাহ করছেন, সার্টিফিকেট দিচ্ছেন যে এরা আল্লাহ এবং রাসূলের সাহায্য করে। উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হচ্ছে সত্যবাদী তাদের ঈমানে, আকীদাতে, আমলে, ইসলামে। আল্লাহ এই সার্টিফিকেট দিচ্ছেন। তারা মিথ্যাবাদী না, মুনাফিক না, তারা খারাপ লোক না, তারা সাদিকুন, তারা কাযিবুন নয়। সুবহানাল্লাহ, কত স্পষ্ট কথা। তারপরে আনসারদের প্রশংসা করেছেন। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, জি, ওয়া মান ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তারপরে আল্লাহ দুআও শেখাচ্ছেন। মুহাজিরিন হইল, আনসার হইল, তারপরে যারা আসবে তাবেঈনদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। শোনো তোমরা, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, এদের পরে যারা আসবে, শোনো ভালো করে। তার মধ্যে মাওলানা মওদুদী একজন, তার উচিত ছিল এই দোয়াটি করা আর এই কিতাব না লেখা, এবং তার ভক্তদের, তার জামাতের লোকদের উচিত ছিল এই কিতাবকে নিশ্চিহ্ন করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। হ্যাঁ, এই কিতাবকে না ছাপানো, বরং এই দোয়া করা উচিত ছিল, যাতে করে তারা নিফাক মুক্ত হইতে পারে
ইয়াকুলুন, তারা বলবে রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমার বা আমাদের সেসব ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের সাথে চলে গেছে। আর এই উম্মতের সর্বপ্রথম ঈমানের সাথে যারা গেছেন তারা হচ্ছেন মুহাজিরিন আনসার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আর যারা মুমিন তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে, তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ, গিল, শত্রুতা, কালিমা, ভিতরটা খারাপ, যারা এই কাজগুলি করেছে আর এইরকম আচরণ করেছে, এইরকম তারা লোক ছিল, এই ধরনের অবস্থা যেন না তৈরি হয়। আল্লাহ এরকমটা করে দিও না। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা রাউফুর রহিম, তুমি নিশ্চয়ই বড়ই দয়ালু এবং বড়ই করুণাময়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস 3397 নম্বর। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালমন্দ করিও না, তাদের উপর খারাপ মন্তব্য করিও না, হ্যাঁ, তাদের তোমরা ভুল ধরে বেড়াইও না। এসব ব্যাপক, সবগুলি, কারো ভুল ধরাও গালমন্দ করা থাকে, তার মানহানি করা, তাদের মানহানি করিও না, তাদের সমালোচনা করিও না। কেন? ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কোন ব্যক্তি যদি অহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে আমার সাহাবায়ে কেরামদের এক মুদ 600 গ্রাম আনুমানিক, অথবা তার অর্ধেক, হাফ মুদ মানে হচ্ছে 300 গ্রাম, তারা যদি খরচ করে থাকেন, তার সমানও তোমরা অহদ পাহাড়ের সমান সোনা খরচ করে পৌঁছিতে পারবে না, নেকির ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে। এখন শুরু করি প্রথম পয়েন্ট। মৌলানা মওদুদী এই কিতাবে আমি 5টি জায়গা থেকে নকল করেছি। পৃষ্ঠা নম্বর 99, 106, 115, 328, 348। খেলাফত ও মুলুকিয়াতের এই পৃষ্ঠা নম্বরগুলিতে খলিফায়ে রাশেদ, আমিরুল মুমিনিন, আল খলিফাতুস সালিস, তৃতীয় খলিফা ওসমান বিন আফফান যিন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করতে বসেছেন, আসামির কাঠগড়ায় হাজির করেছেন, এবং তার এই ভুল ছিল, এই ভুল করেছেন, এই ভুল করেছেন শুরু করেছেন। অথচ তার ফজিলতে সহিহ বুখারীতে একটি অধ্যায় রয়েছে, বাবু মানাকিব উসমান বিন আফফান। এই অধ্যায় হচ্ছে উসমান বিন আফফানের ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। তাতে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে আপনাদেরকে 2টি হাদিস শুনিয়ে দিই, যাতে করে ফজিলতটা জানার পরে এই ভুলগুলি, এই গুমরাহিগুলি শুনলে এই গুমরাহি যাতে করে গুমরাহির ছোঁয়াচে না লাগে আপনাদেরকে, আর না কোনো মুসলিমকে লাগে। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মুসলিমদের পানি পান করার ব্যবস্থা নেই, নিজের কূপ নেই, পানি লাগবে, মিষ্টি পানি লাগবে। ঘোষণা করলেন, মাইয়াহফারু বীরা রুমাতা, বীরে রুমা, রুমা নামক কূপ কে খনন করে দেবে, এই খরচটা কে করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত রয়েছে। ফাহাফারাহ উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ খননের ব্যবস্থা করলেন, যা খরচ লাগলো, আর তারপর সেটা সমস্ত মুসলিমদের জন্য, মদিনাবাসীদের জন্য ওয়াকফ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এটা ওয়াকফ করলাম, এখান থেকে আমি কি পানি পান করতে পারবো না? আমি পানি খেতে পারবো না? চিন্তা করেছেন, নিজে দিচ্ছেন মদিনাবাসীর জন্য, আর আমি পানি খাবো, এটা জায়েজ হবে কিনা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, তুমিও ফায়াজ আল দালওয়াহমা আদিল মুসলিমিন, তিরমিজিতে এতটুকু রয়েছে যে সেও বালতি দিয়ে পানি উঠিয়ে যেমন অন্য মুসলিমেরা পানি পান করতে পারে, সেও পান করতে পারবে। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাবুক যুদ্ধের সময় আসলো, বড় ওই আর্থিক সংকটের সময়, খেজুর পাকতে যাচ্ছে, বাড়িতে কিচ্ছু নেই, না পয়সা, না খাওয়া, না, আর একেবারে প্রচন্ড গরমের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ,
কে আছে যে এই সংকটের মুহূর্তে জাইশুল উসরা, সংকটের সেনাবাহিনীকে প্রস্তুত করে দেবে, রেডি করে দেবে জেহাদের জন্য। জাইশুল উসরা, গজওয়ায় জাইশুল উসরা বলা হয় গজওয়ায় তবুকের যুদ্ধকে। এই সংকটের যুদ্ধের সেনাবাহিনীদেরকে কে প্রস্তুত করে দেবে? ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে। ফাজাহাজাহু উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের ক্যাশ পয়সা দিয়ে, স্বর্ণ দিয়ে, দিনার দিয়ে সমস্ত মুজাহিদিনদেরকে প্রস্তুত করে দিলেন। প্রত্যেককে উটের ব্যবস্থা, বাহনের ব্যবস্থা, রাস্তা যাতায়াতের খরচের ব্যবস্থা, যা লাগে অস্ত্রের ব্যবস্থা, সবকিছু করে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বেশ কিছু হাদিসে। তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারীর যে হাদিস শুনাইলেন জান্নাতের সার্টিফিকেটের প্রথম, সেটা হচ্ছে 3419 নম্বর, 3424 নম্বর সহিহ বুখারীর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার কোন একটা বাগানে প্রবেশ করলেন। দাখালা হায়াতান ওয়া আমারানি বিহিফযি বাবিল হায়াতি। আবু মুসা আশআরী বলছেন, আমাকে বললেন যে তুমি গেটম্যান হয়ে দাঁড়াও, গেটে পাহারা দাও। জি। ফাজা রাজুল ইয়াস্তাযিন, জনৈক ব্যক্তি আসলো, আসার পর অনুমতি চাইলো ঢোকার জন্য ভিতরে। ফাকালা ইযান লাহু আবাশশিরহু বিল জান্নাহ, ঠিক আছে, কে আছে জিজ্ঞাসা নাম না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী হচ্ছে যে কে আছে, ওকে অনুমতি দিয়ে দাও যে আসতে চাইছে, আর ওকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফাইজ আবু বকরিন, দেখা গেল সেই ব্যক্তি ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম জান্নাতের সার্টিফিকেট, সুসংবাদ। সুম্মা যা আখার, দ্বিতীয় আর একজন আসলো, ইয়াস্তাযিন, অনুমতি চাইলো এসে যে আমি এই বাগানে প্রবেশ করতে চাই। জানতে পেরেছেন তিনি যে রাসূলুল্লাহ বাগানে ঢুকেছেন। ফাকাল ইযান লাহু আবাশশিরহু বিল জান্নাহ, তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফায়জা উমর, দেখা গেল দ্বিতীয় ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুম্মা যা আখার, তৃতীয় ব্যক্তি আসলো, ইয়াস্তাযিন, অনুমতি চাইলো। জানতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে আছেন, আবু বকর উমর ঢুকেছে, অনুমতি চাইলেন ঢোকার জন্য। ফাসাকাতা হুনাইহাতান, অল্প কিছুক্ষণ, মানে কিছু মুহূর্ত একটু নীরব থাকলেন। সুম্মা কাল, তারপরে ইযান লাহু, তাকেও অনুমতি দাও, বাশশিরহু বিল জান্নাহ। মানুষের কাছে যখন কষ্টদায়ক কোনো কথা আসে চিন্তায়, তখন হঠাৎ করে নীরব হয়ে যায়, হয় না হঠাৎ করে নীরব হয়ে যায়, কথা বলার আগে একটু নীরব হয়ে যায়, মুখ খুললেও একটু নীরব হওয়ার পরে মুখ খুলে। ঠিক ওই অবস্থাটি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটু চুপ থেকে বললেন, তাকে অনুমতি দাও, আবাশশিরহু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তাকেও দাও, আলা বালওয়া তুসিবহু, তবে তার উপর বালা মুসিবত আপতিত হবে, বালা মুসিবতের পরে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, পার্থিব বালা মুসিবত আসবে আর তারপরে জান্নাতে যাবে। ফাইদা উসমান বিন আফফান, তিনি ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সহিহ বুখারী 3419 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী আর তার প্রশংসা আর বেশি শোনাবো না, এখন এই কিতাব থেকে কিছু পড়ে শোনাই, কিন্তু পড়তেও ভয় লাগছে। আল্লাহ রাব্বুল যেন মাফ করে দেন এবং এই কিতাবের গুমরাহি থেকে সমস্ত মুসলিমকে, সমস্ত মানুষকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। পৃষ্ঠা নম্বর 99। এতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা সমালোচনা করতে গিয়ে বলছেন, মগর বদকিসমতি সে खलीफा सालिस हजरत उस्मान रजी अल्लाह अन्हो इस मामले में मेयार मतलूब को कायम ना रख सके। किंतु, मगर मने किंतु बदकिस्मती से, मने दुर्भाग्यवशत खलीफा सालिस, तृतीय खलीफा उस्मान रजी अल्लाह अन्हो इस मामले में এই বিষয়, এই ব্যাপারে মানে দেশ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, খেলাফতের ব্যাপারে, জি, এবং সেখানে আমানত রক্ষা করার ব্যাপারে, যথাযথভাবে ভাগ বন্টনের ব্যাপারে ইত্যাদি, মেয়ার মতলুব কো কায়েম না রাখ সকি, যেটা স্ট্যাটাস ছিল, মেয়ার যেটা মান ছিল, মতলুব যেই মানটা হওয়া উচিত ছিল, যেই মানে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত ছিল,
সেটা তিনি কায়েম রাখতে পারলেন না, কায়েম না রাখ সকি, সহজ ভাষা তাই না, রাখতে পারলেন না, বহাল রাখতে পারলেন না। उनके अहद में बनु उमैया को कसरत से बड़े बड़े ओहदे और बैतुल माल से अतिये दिए गए। उस्मान रजी अल्लाह ताआला जमानाय तार আমলে খেলাফত আমলে বনু উমাইয়া বংশ, কারণ উসমান রাজি আল্লাহ তাআলা উমাইয়া বংশের মানুষ ছিলেন, উমাইয়া বংশের লোকজনকে খুব বেশি বেশি বড় বড় পদে নিযুক্ত করলেন তিনি। আর बैतुल माल से আতিয়ে দিয়ে গে, আর बैतुल माल থেকে তাদেরকে বড় বড় দান অনুদান দেওয়া হইল। और दूसरे कबीले उसे तलखी के साथ महसूस करने लगी, অন্যান্য বংশের লোকেরা তখন এটা বড় তিক্ততার সাথে অনুভব করতে শুরু করল। আর তারপরে বলবেন যে যার ফলস্বরূপ তাকে শাহাদাত বরণ করতে হইল, জান কুরবানি করতে হইল। জি, তাহলে চিন্তা করুন, উসমান রাজি আল্লাহ তার কাছে সুবিচার করতে পারেননি। এই উম্মতের হানাফি, শাফি, মালিক, হাম্বলি সমস্ত উম্মত আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সকলে বলছেন যে খলিফায়ে রাশেদ চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী। পঞ্চম খলিফায়ে রাশেদ 6 মাস ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও বলা হয়েছে। আবার ওমর ইবনে আব্দুল আযীজ রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু তিনি অনেক অন্যায়, অপরাধ, দুর্নীতি যা ছিল সেসবের সার্বিক ক্ষেত্রে সংস্কার করেছিলেন, তাজদীদের কাজ করেছিলেন, যার ফলে তাকেও খলিফায়ে রাশেদ বলা হয়, যদিও তিনি অনেক পরে এসেছেন, প্রায় 100 হিজরির কাছাকাছি তার শাহাদাত বা ইন্তেকাল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপরে 106 নম্বর থেকে শোনাই কি বলছেন উনি। उस्मान रजी अल्लाह ताला সম্পর্কে বলছেন যে लेकिन उनके बाद जब हजरत उस्मान जानशीन हुए, মানে ওমর রাজি আল্লাহ তাআলা পরে যখন উসমান রাজি আল্লাহ তাআলা তার স্থলাভিষিক্ত হলেন, জানাসীন হওয়া, জায়নাসীন মানে তার জায়গায় বসলেন, তো রাস্তা রাস্তা ও इस पॉलिसी से हटते चले गए। ধীরে ধীরে আবু বকর ওমরের যে পলিসিটা ছিল দেশ পরিচালনার, সেখান থেকে তিনি সরতে থাকলেন, हटते चले गए, সরতে থাকলেন। নাউজুবিল্লাহ। उन्होंने पैदर पे अपने रिश्तेदारों को बड़े बड़े अहम ओहदे आता किए, बार बार করে অনেক তার আত্মীয় স্বজনকে বড় বড় পদগুলি দিয়ে দিলেন। और उनके साथ दूसरी ऐसी रियायत की जो आम तौर पर लोगों में हदफ एतराज बनकर रही, আর তাদেরকে এমন এমন ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, যার কারণে তিনি মানুষের প্রশ্নের সম্মুখীন হয়ে পড়লেন। এসব কথা লিখছেন তিনি। এসব কথা পড়লে উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কোনো কদর থাকবে? হ্যাঁ, এসব কথা যে তিনি লিখছেন যেসব কিতাব থেকে, আপনার কাছে কি প্রমাণ যে এই রেওয়ায়েতগুলি সহি না রাফেজিদের, শিয়াদের বানানো দাসায়েস, যেগুলি সুন্নিদের কিতাবও ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেখানে আহলে কিতাবদের কিচ্ছা কাহিনী বহু তফসিরের মধ্যে ঢুকে গেছে, যেগুলিকে ইসরায়েলি রেওয়ায়াত বলা হচ্ছে। আপনাদের জানা আছে, যদি ইহুদি নাসারাদের বর্ণনাগুলি ঢুকে যায়, আর এমন এমন বর্ণনা যেগুলি নবী রসুলগণের ক্ষেত্রে কুফরি কথা বা আপত্তিকর, দাউদ আলাইহিস সালামের উপর প্রেমের মিথ্যা অপবাদ, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বই চলত জাদুর বলে, আংটির বলে, আর তারপরে নাউজুবিল্লাহ লূত আলাইহিস সালামের উপর জেনার, মদের অপবাদ, আউযুবিল্লাহ, এসব কথা তাফসীরের কিতাবে ঢুকেছে ইহুদি নাসারাদের থেকে। তাহলে আপনি এগুলো কি করে বিশ্বাস করছেন? এই ফিতনার যুগে, যে যুগে রাফেজি আর খারেজিদের ফিতনা শুরু হইল, আর তারা কাফের বলে ফতোয়া দেওয়া শুরু করলো সাহাবায়ে কেরামদের উপর, উসমান আলীদের উপর, উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর, আলী রাদিয়াল্লাহু তাআলার উপর খারেজিরা কাফের ফতোয়া দিয়েছিল, কিন্তু রাফেজিরা উসমান রাদিয়াল্লাহু তাআলা, বাকি সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, সবার উপর তাদের কুফরির ফতোয়া শুরু হইল। 115 নম্বর থেকে শোনাই। আছে অনেক কথা, এগুলোতে মাঝে মাঝে আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি, কারণ সব কথা শোনালে অনেক লম্বা হয়ে যাবে। এই কিতাবে ভুলে ভরপুর, গুমরাহিতে ভরপুর। 115 নম্বর থেকে শোনাচ্ছি।
बोलছেন इस सिलसिले में खुसूसियत के साथ दो चीजें ऐसी थी जो बड़े दूर रस और खतरनाक नताइज की हामिल साबित हुई। যে এই বিষয়ে এই খেলাফত নিয়ে নেতৃত্ব নিয়ে দুটো বিষয় এমন ছিল যার ফলাফল বড় বিপজ্জনক সাব্যস্ত হইল। एक ये कि हजरत उस्मान ने हजरत माविया को मुसलसल बड़ी तवील मुद्दत तक एक ही सूबे की गवर्नरी पर मामूर किए रखा। उस्मान रजी अल्लाह ताला अन्हु एक ही प्रदेशेर अर्थात দামেস্কের গভর্নর বানিয়ে রাখলেন তবিল মুদ্দত তক, দীর্ঘ সময় ধরে। এটা উসমান রাদিয়াল্লাহু আনহু কি হয়ে গেল? অপরাধ হয়ে গেল। वो हजरत उमर के जमाने में 4 साल से दमिश्क की विलायत पर मामूर चले आ रहे थे। এখানে নিজেই স্বীকার করছেন যে মাওবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর উসমান রাদিয়াল্লাহু বানাননি, কে বানিয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বানিয়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে তিনি 4 বছর অলরেডি গভর্নর থেকেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার বংশের সেই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ষণ শুরু করলেন। আর তার আগে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বানিয়ে রাখলেন, তাহলে তো এই আপত্তি আপনার ওমরের উপর? জি হ্যাঁ, যে 4 বছর কেন রাখলে? সরাইতে থাকতে হবে, যদিও তার মধ্যে যোগ্যতা থাক না কেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনার ক্ষেত্রে খোলাফা রাশিদিনের পরে অসাধারণ ক্ষমতা রাখতেন দেশ পরিচালনার। জি, সেটা প্রমাণ করে তার 20 বছরের খেলাফত জীবন। এত ফিতনার পরে, এত দ্বন্দ্বের পরে, আর এত ফাটলের পরে মাঝখানে যে ফিতনা, এই সুযোগ নিয়েছিল সাবাই, আব্দুল্লাহ বিন সাবাই ইহুদির ষড়যন্ত্রের শিকার হয়ে সাবাইরা। তারপরে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম জগতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এটা যেমন তেমন কথা নয়। वो हजरत उमर के जमाने में 4 साल से दमिश्क की विलायत पर मामूर चले आ रहे थे। उमर जमाने 4 বছর आगे छिलेन। हजरत उस्मान ने आइला से सरहद रूम तक और अल जजीरा से साहिल बहरी अबियज तक का पूरा इलाका उनकी विलायत में जमा करके अपने पूरे जमाना खिलाफत 12 साल में उनको उसी सूबा पर बरकरार रखा। 12 বছর যে খেলাফত আমল ছিল তাতে বহাল রাখলেন কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, उस्मान রাদিয়াল্লাহু তাআলা। जी, यही चीज है जिसका खमियाजा आखिरकार हजरत अली को भुगतना पड़ा। এই যে দীর্ঘদিন রেখে দিলেন, এর জন্য কষ্ট ভোগ করতে হইল, বা শাস্তি ভোগ করতে হলো কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলাকে। দেখলেন, দোষ সব চেপে গেল কার উপর? উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর। কি অন্তরে বিদ্বেষ! এই জন্যই সালাহুদ্দিন মকবুল হাফিজাহুল্লাহ তাআলা বড় একজন শেখ, কুয়েতে দীর্ঘ সময় তিনি আছেন এবং তিনি আরবিতে কয়েকটি কিতাব লিখেছেন। তার একটি কিতাবে লিখেছেন এই কথাটি যে মাওলানা মওদুদীর তার সম্পর্কে লিখতে গিয়ে, তার আকীদা মানহাজ সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন যে শিয়ুন ইয়াতাসাত্তারু বিসুন্নাহ, আসলে লোকটা হচ্ছে শিয়া কিন্তু সুন্নাতের বা সুন্নিদের মুখোশধারী, সুন্নি মুখোশ ধারণকারী, সুন্নিদের পোশাক পরিধান করে, সুন্নি সেজে, সুন্নির ভেষে। এত কেন বিদ্বেষ? 328 পৃষ্ঠা থেকে শুনে বলছেন মৌলানা মওদুদী, हजरत उस्मान के खिलाफ जो शोर्स बरपा हुई, उस्मान रज़ियल्लाहु ताला के खिलाफ जे विद्रोह शुरू हुई, उसके मुतालिक ये कहना कि वो किसी सबब के बगैर महज सबायों की साजिश की वजह से उठ खड़ी हुई थी या वो महज अहले इराक की शोर्स पसंदी का नतीजा थी, तारीख का सही मुताला नहीं है। अहले सुन्नत वल जमाअत उलमाए किराम, जी গবেষক উলামায়ে কিরাম, বিশেষ করে শেখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর এই রকম বহু উলামায়ে কিরাম যে এইসব ঘটনাগুলি সম্পর্কে যা বলেছেন তা হচ্ছে, আর আমাদের সালাফি উলামা কিরামদের মানহাজ হচ্ছে এটা, এবং তাদের গবেষণা হচ্ছে এটা। সেটা কি? যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হইল, এটা কেন? তো তারা বলছেন এ কাহানা কি ও কিসি সবাব কে বেগার, এমন কোন প্রেক্ষাপট ছিল না, महज सबायों की साजिश की वजह से। এই যে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, ইয়ামানের এক ইহুদি ছিল, ইসলামকে ধ্বংস করার জন্য
এবং মুসলিম জাতির সর্বনাশ করার জন্য সে ইসলাম কবুল করলো, আসলে সে মুসলিম হয়নি। আর তারপর বিভিন্ন দেশে ঘুরতে শুরু হলো, এলাকায় ঘুরতে শুরু করলো, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফ তখন প্ররোচিত করা শুরু করলো মানুষকে। তার মধ্যে এই আছে, সেই আছে, এই দোষ আছে, সেই দোষ আছে, এই দোষ আছে, সেই দোষ আছে, সে খেলাফতির যোগ্যতা রাখে না, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। এসব করে মদিনা মক্কাতে কোনো চান্স পেল না, বিতাড়িত হইল। শাম দেশে দামেস্কেও চান্স পেল না। অনেক সাহাবাই কেরামগণ ছিলেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে খুব সজাগ নেতৃত্ব ছিল। চান্স পেয়ে গেল মিশরে গিয়ে, জি, সেখান থেকে লোকজনকে মদিনার উপর হামলা করলো, মদিনা ঘেরাও করলো, যার ফলস্বরূপ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। না না না, বলছেন যে এই সাবাই ইহুদিদের ষড়যন্ত্র শুধু या वो महज आहले इराकी सोर्स पसंदी का नतीजा थी, অথবা ইরাকিদের বিদ্রোহ, ইরাকিরা কিছু পেয়ে গেছিল, এই সাবাইরা ষড়যন্ত্রের শিকার হয়েছিল, এরাও এর ফলস্বরূপ এইরকমটা হয়েছে যে উসমান রাদিয়াল্লাহু শহীদ হইতে হয়েছে। এইটা কথা ঠিক না, তারিখ কা সহি মোতালা नहीं है। এই কথা যদি বলা হয় যে এটা ইহুদি মুনাফিক সাবাই শক্তির ষড়যন্ত্র, সেটা ইতিহাসের সঠিক অধ্যয়ন নয়, মানে তথ্য সহি নয়, সঠিক নয়, ভুল তথ্য। अगर लोगों में नाराजगी पैदा होने के वाकई असबाब मौजूद ना होते और नाराजगी फिल वाक़े मौजूद ना होती तो कोई साजिशी गरोह शोर्स बर्पा करने और सहाबियों और सहाबी जादों तक को उसके अंदर शामिल करने में कामयाब ना हो सकता था। বলছে যে সত্যিকার অর্থে যদি অন্য কোনো কারণ না হইতো তার দেশ পরিচালনার ক্ষেত্রে, সুবিচার না অবিচার, স্বজন প্রীতি ইত্যাদি যেসব এর আগে বলেছে, এবং তাদের অসন্তুষ্ট তারা হয়ে পড়েছিল, যারা সত্যিকার মুসলিম তারা অসন্তুষ্ট হয়ে পড়েছিল কার উপর? উসমান রাদিয়াল্লাহু তাআলা। আর নারাজি ফিল ওয়াকে মজুদ না হতো, যদি এইরকম অসন্তুষ্টি না হইতো তাহলে কেউ ষড়যন্ত্র করে এইরকম বিদ্রোহ করবে আর তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে, আর সাহাবী অথবা সাহাবীদের কোন ছেলেকে ফেভারে পেয়ে যাবে, এতে তারা সফল হতে পারত না। জি, সাহাবীদের কোন এক দুজন ছেলেকে বিভ্রান্ত করাটা, মগজ ধোলাই করাটা হতে পারে না? সম্ভব হতে পারে। इन लोगों को अपनी शरारत में कामयाबी सिर्फ इस वजह से हासिल हुई कि वह अपने अकरबा के मामले में हजरत उस्मान ने जो तर्ज अमल इख्तियार फरमाया था उस पर आम लोगों ही में नहीं बल्कि आकाबे साहबा तक में नाराजी पाई जाती थी। বলছেন যে আসল ব্যাপারটা হচ্ছে যে এই ষড়যন্ত্রকারীদেরকে এইসব বদমাইশি করার সুযোগটা কেমন করে হইল? বলছে যে এই জন্য যে আপনি আকরেবাকে মামলে में उस्मान রাদিয়াল্লাহু তাআলা নিজের আত্মীয় স্বজনদের ব্যাপারে হযরত উসমান ने जो तर्ज अमल इख्तियार फरमाया था, उस्मान যে পলিসিটা অবলম্বন করেছিলেন, उस पर आम लोगों ही में नहीं, সাধারণ লোকেরা নয়, बल्कि আকাবের সাহাবা तक में नाराजी पाई जाती थी। বড় বড় সাহাবায়ে কেরামরা অসন্তুষ্ট ছিলেন। অথচ সঠিক রহস্য হচ্ছে যে সাহাবায়ে কেরামগণ অধিকাংশ হজে চলে গেছিলেন, হজের মৌসুম ছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদেরকে হাসান হোসেনকে পাঠাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে এদের সাথে লড়াই করি আমরা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, আমার একজন জানের কারণে আমি মানুষকে দুই পক্ষ থেকে খুন হইতে দেব, এটা হতে দেব না, খবরদার না, তোমরা অস্ত্র ধরবে না। বাড়িতে পাহারা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা দুই ছেলেকে পাঠালেন, ফিরিয়ে দিলেন, যাও তোমরা, কাউকে পাহারা দিতে হবে না, ওরা যদি চাই তো শুধু আমাকে চাই, ঠিক আছে, কি করবে করুক, তারাই আমার করুক, কিন্তু আমার জন্য তোমরা কেউ খুন হবে আর মুসলিম উম্মায় রক্তপাত হবে, এটা আমি চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল, আলা বালওয়ান তুসিবু, এছাড়াও হাদিস যেগুলি উসমান রাদিয়াল্লাহু তাআলা জানা ছিল, চাই না, তোমরা চলে যাও, আর মৌসুম ছিল হজ। কিন্তু তিনি বলছেন না, সব অসন্তুষ্ট ছিল, যার ফলে যারা আসেওনি হয়তো অসহযোগ আন্দোলন হয়েছে, যেটাকে বলা হয় আজকালকার ভাষায়, কেউ সহযোগিতায় ছিল না, যার ফলে
তাকে শহীদ করতে পেরেছে বাগীরা, খারেজিরা, বিদ্রোহীরা। এইসব কথাগুলি এইভাবে যদি মানুষ পড়ে তাহলে সে আর সুন্নি থাকছে না, সে শিয়া হয়ে যাবে। এই জন্য জামাত ইসলামের ভাইয়েরা আজ পর্যন্ত মওদুদির এতদিন দুনিয়া থেকে যাওয়া হয়ে গেল, তারপরে ওই শিয়া ঘেঁষা হয়ে থাকলো, শিয়াদের সমর্থক হয়েই থাকলো এরা। জি হ্যাঁ, 348 পৃষ্ঠায় শোনাই, এটা হচ্ছে শেষ কোটেশন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন। 348 পৃষ্ঠায় উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে बाद हजरत बार बार ये बहस छिड़ते हैं कि हजरत उस्मान रजी अल्लाह अन्हु की तरह हजरत अली रजी अल्लाह अन्हु ने भी तो अपने अहदे खिलाफत में अपने अकरबा को बड़े बड़े ओहदे दिए थे। বলছে কিছু লোকেরা এই বিষয়টি নিয়ে আলোচনা করে যে উসমান রাজি আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে লিখছেন বা বলছেন যে তিনি আত্মীয় স্বজনকে বড় বড় পদ দিয়েছেন, আত্মীয় স্বজনদেরকে খুব দান অনুদান দিয়েছেন, অঢেল ধন সম্পদ দিয়েছেন, तो এটা তো শুধু उस्मान रजी अल्लाह ताला अन्हु ना, हजरत अली ने तो भी अपने अहद खिलाफत में अपने अकरबा को बड़े बड़े ओहदे दिए थे। अली रजी अल्लाह ताला अन्हु निजेर आत्मीय स्वजनदेरके तार खिलाफत আমলে বড় বড় পদে অধিষ্ঠিত করেছেন। लेकिन वो इस बात को भूल जाते हैं कि मेरी इस किताब का मौजू क्या है। हाँ, কথাকে ঘুরিয়ে দিল, বলছে আমার এই কিতাবের এই পুস্তকের বিষয়বস্তু কি সেটা ভুলে যায় যারা এই আমার উপর এতরাজ করে। জি, मैं इस किताब में तारीख नहीं लिख रहा हूं, বলছে এই কিতাবে আমি ইতিহাস লিখছি না, बल्कि इस सवाल पर बहस कर रहा हूं कि क्या वो क्या वाकयात थे जो आगाज फितना का सबब बने। বরং আমি এখানে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ওই সব ঘটনাগুলি কি ছিল যেটা এই উম্মতে ফিতনা শুরু হওয়ার কারণ হল। যে বিষয়গুলি এই উম্মতে যে ফিতনা মানে আপোষে কলহ, মুসলিমে কলহ এবং দ্বন্দ্বের कारण हलो। जाहिर है कि इस मसले पर कलाम करते हुए हजरत उस्मान रजी अल्लाह अन्हु का दौर ही जेर बहस आएगा, ना कि हजरत अली रजी अल्लाह अन्हु का दौर। प्रकाश থাকে যে আমি যে বিষয়বস্তু এখানে চয়েস করেছি যে এই উম্মতে প্রথম ফিতনা মানে আপোষে দ্বন্দ্ব কেন শুরু হলো, এতে উসমান রাজি আল্লাহ তাআলা আনহুর খেলাফতের যুগটাই আসবে আলোচনাতে, আলী রাজি আল্লাহর খেলাফতের যুগ আসবে না। उन्होंने अपने अहद में जो कुछ भी किया उसे आगाज फितना के असबाब में शुमार नहीं किया जा सकता। আলী রাদিয়াল্লাহু তাআলা যা কিছু করেছেন, আপনজনদেরকে বা নিজের বংশ লোকদেরকে, যোগ্য লোকদেরকে, কিন্তু নিজের বংশের লোকদেরকে বড় বড় পদে যে নিযুক্ত করেছেন, সেটা ফিতনা শুরু হওয়ার যে কারণগুলি তার অন্তর্ভুক্ত নয়, সুতরাং সেগুলো আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু জামানায় যেগুলো করেছেন সেগুলি আমাদের আলোচ্য বিষয়। এর মাধ্যমে যারা এগুলি পড়বে তাদের অন্তরের অবস্থাটা কি হবে? মহব্বত পয়দা হবে উসমান রাদিয়াল্লাহু সম্পর্কে, না বিদ্বেষ পয়দা হবে, গিল হবে না? আল্লাহ শিখাচ্ছেন ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। সাধারণ মুমিনও যদি হয়, আরে ফাসিক মুমিন হয়, তার বিরুদ্ধে বিদ্বেষ আল্লাহ আমাদের অন্তরে রেখো না, আল্লাহ শিখাচ্ছেন। আর এখানে সুবহানাল্লাহ, এই উম্মতের তৃতীয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, তারপরে ওসমান, বহু দলিলের ভিত্তিতে তার সম্পর্কে এইসব কথা এই কিতাবে তিনি লিখেছেন। আরো বহু কথা রয়েছে। এতটাই এই কিতাবের গুমরাহি সম্পর্কে, দলালাত সম্পর্কে জানার জন্য যথেষ্ট, এবং মাওলানা মওদুদীর আকীদা মানহাজে যে দলালাত গুমরাহি রয়েছে এই বিষয়টি জানার জন্য যথেষ্ট। আর এই ক্ষেত্রে দেওবন্দি বেরেলভিরা অনেক গুণে ভালো, অন্তত সাহাবা ইকরামদের সম্পর্কে তাদের বেয়াদবি কোন রকমের নেই, যথেষ্ট এহতেরাম তাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উম্মতের সকল স্তরের লোকদের সার্বিক সংশোধনের তৌফিক দান করেন, আর যার মধ্যে যে ধরনের ভুল রয়েছে আকীদা, মানহাজ, আখলাক, আমলের সবকিছুর সংশোধন আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মাওলানা মওদুদী
এই খেলাফত মুলুকিয়াতের 146 পৃষ্ঠায় খলিফায়ে রাশেদ চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়েননি, বক্সেননি তাকেও। তারও ভুল ধরেছেন, তারও বিচার, তবে একটা জায়গায় শুধু তিনি গ্রেফত করেছেন, পকড়াও করেছেন, কাউকে বিচারের কাঠগড়াতে নিয়ে আসতে ছাড়েননি, তিনি নিয়ে এসছেন। 146 নম্বর পৃষ্ঠা থেকে শোনায় উনি কি বলছেন। জামালের যুদ্ধ শুনেছেন তো আপনারা, জঙ্গে জামাল। জং মানে যুদ্ধ, ফার্সি শব্দ, আর জামাল মানে উট। উটের যুদ্ধ। কোন যুদ্ধটা ছিল? যেই যুদ্ধটা এই সাবাইরা ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে হামলা করে দেয়, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এইদিকে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লড়াইয়ের জন্য যাননি, সেখানে সমঝোতার জন্য গিয়েছিলেন, এবং এই উসমান রাদিয়াল্লাহু তাআলা যারা খুনি তাদের উপর কিসাসের বিধানের বাস্তবায়ন কেন হচ্ছে না, এই বিষয়টি আলাপ আলোচনার জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানে এই যারা খুন করেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই সাবাই ষড়যন্ত্রে না তিনি নিহত হয়েছেন বা শাহাদাত বরণ করেছেন। এই সাবাইরা দেখলো যে কথা মোটামুটি একটা ফাইনালে চলে এসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার সাথে যে সাহাবাই, বড় বড় সাহাবাই কেরাম, আসম, তালহা, জুবাইর, তারা আছেন এদের মাঝে, আর কার মাঝে? আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে। তাহলে সকাল হইতে তো সব নিষ্পত্তি হয়ে যাবে, তখন তো দুই দল এক হয়ে আমাদের একটা করে হাজির করবে আর সবগুলির গলা কাটবে কেসাসে। না রে, এটা তো হইতে দেব না, তাহলে তো আমরা তো ব্যর্থ হয়ে যাব আমাদের টার্গেটে। তখন রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষদের উপর হামলা করে ফেলল আচমকা। তাতে বিব্রত হয়ে উঠে ভাবলেন যে আরে এইরকম গাদ্দারি কাজ করলো, তখন এরা পাল্টা হামলা করে দিল, আর রাতের অন্ধকারে হাজার হাজার সাহাবায়ে কেরাম আর তাবেঈন তারা শহীদ হয়ে গেলেন। খুব সংক্ষেপে জামালের কথা। জি, এই জামালের যুদ্ধের সম্পর্কে তিনি লিখতে গিয়ে বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভুল করেছেন। মারা মওদুদি বলছেন যে लेकिन इसके बाद बतदरीज वो लोग उनके यहाँ तकर्रुब हासिल करते चले गए जो हजरत उस्मान के खिलाफ शोर बर्पा करने और बिलाखिर उन्हें शहीद करने के जिम्मेदार थे। धीरे 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 যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা অবরোধ এবং বিদ্রোহ ঘোষণা করেছিল, বাড়ি ঘেরাও আর মদিনা ঘেরাও, পানি বন্ধ করে দেওয়া, মসজিদে সালাত বন্ধ করে দেওয়া, এই সমস্ত কাজ করেছিল এই খারিজি বাগিরা, এরা ধীরে ধীরে কি হইল? আলী রাদিয়াল্লাহু তাআলার নৈকট্য লাভ করা শুরু করলো, কাছাকাছি হওয়া শুরু করলো। হাত্তা কে উन्होंने मालिक इब्ने हारिस अल अश्तर और मोहम्मद इब्न अबी बकर को गवर्नरी के ओहदे तक दे दिए। এমন কি মালিক বিন হারিস আল আশতার যারা বিদ্রোহ করে এসেছিল তাদের মধ্যে এই লোকও ছিল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে মোহাম্মদ ইবনে আবি বকর, একেবারে 10ম হিজরির দিকে, শেষ দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে একেবারে ইন্তেকালের কিছু সময় আগে হবে হয়তো, এই মোহাম্মদ ইবনে আবি বকরের জন্ম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখেও দেখেন এই ছেলে। তো তিনি ওইভাবে তরবিয়ত পাননি যেই তরবিয়তটা অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছেন। তাকে এই বাগীরা, বিদ্রোহীরা আর এই ফিতনাবাজরা, এই সাবাই ইহুদি ষড়যন্ত্র এবং ইহুদিরা এবং ইহুদি ষড়যন্ত্রের যারা শিকার, তারা বিভ্রান্ত করে ফেলেছিল মগজে কিছু বিষ ঢুকিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। তখন এই মুহাম্মদ বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদের দলে শামিল হয়ে গেছিলেন। পরে যখন তাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার সামনে আবু বকরের ছেলে এসছে, তখন এই কথাটাই বলেছিলেন শাহাদাতের পূর্বখানে যে দেখো মোহাম্মদ, তোমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন তো তোমার এই দৃশ্যটা মোটেই তিনি পছন্দ করতেন না। তখন সেখান থেকে তাড়াতাড়ি লাফ দিয়ে পালিয়ে গেছেন, সাথে সাথে পালিয়ে গেছেন তিনি। তখন তার দিশা হয়েছে যেন আমি অন্যায় পদক্ষেপ করেছি, বিভ্রান্তির শিকার হয়েছি। তারপরে তিনি তওবা করেছেন, সংশোধন করেছেন। মানুষের এরকম ভুল ভ্রান্তি হইতে পারে, অনেকে আছে এরকম ভুল কথা বলে দিয়ে বা ভুল কিছু হরকত করে দিয়ে সংশোধন করেন। তো এই ছিলেন মোহাম্মদ বিন আবি বকর। সংক্ষেপে এই জন্য বললাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি আবার কেমন করে আসলেন, এটা অনেকের প্রশ্ন জাগবে হয়তো, লম্বা তার ইতিহাস রয়েছে, তার সংক্ষেপ বললাম। তো
এদেরকেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই লোককে কি করলেন, গভর্নরকে ওহদে তাকদে দিয়ে গভর্নর বানিয়ে দিলেন। এই যে আলী রাদিয়াল্লাহু কি করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা বাগী বিদ্রোহী ছিলেন তাদের দুইজনকে, বা বিদ্রোহী দলে শামিল হয়ে গেছিলেন যে দুইজন, সেই দুজনকে गवर्नर बनिए दिलें। दर हाल के कत्ल उस्मान में उन दोनों साहेबों का जो हिस्सा था वो सबको मालूम है, অথচ এই দুই লোকের যে অংশ ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ক্ষেত্রে সেটা সর্বজন বিদিত, সকলে জানে। हजरत अली के पूरे जमाना खिलाफत में हमको सिर्फ यही एक काम ऐसा नजर आता है जिसको गलत कहने के सिवा कुछ चारा नहीं। বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে জীবদ্দশায়ী বা তার খেলাফত যুগে জামানায়ে খেলাফত में हमको सिर्फ यही एक काम ऐसा नजर आता है, এই একটা কাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দৃষ্টিতে আসছে, দৃষ্টিগোচর হচ্ছে, जिसको गलत कहने के सिवा कुछ चारा नहीं है বা कोई चारा नहीं, যেটাকে গলত ভুল বলা ছাড়া আমার কোনো উপায় নেই। মানে হে আলী, আজকে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে থাকলে হে আলী রাদিয়াল্লাহু আনহু, মওদুদী যেন বলছেন যে আপনি এই কাজটি ভুল করেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তো কোরআনে কারিমে বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই আয়াতগুলো কিসের জন্য? বিভ্রান্তির শিকার কেউ হইতে পারে না, সাময়িক কেউ ভুল পদক্ষেপ নিতে পারেন না, তারপরে সংশোধন করলে তার কি ক্ষমা নেই? সুবহানাল্লাহ। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে যদি তওবার দাওয়াত দিয়ে থাকেন এবং তাদের তওবা যদি কবুল করে থাকেন, খালিদ বিন ওয়ালিদের তওবা যদি কবুল করে থাকেন, আবু সুফিয়ানের যদি তওবা কবুল করে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হিন্দদের তওবা যদি আল্লাহ কবুল করে থাকেন, তো এসব তো তারা বিভ্রান্তির শিকার হয়েছিলেন, ভুল বুঝে নিয়েছিলেন হয়তো। যখনই বুঝতে পেরেছেন তখন তারা অনুতপ্ত লজ্জিত হয়েছেন তারা, এবং তাদের রবের মাঝে কি যে হয়েছে তওবা ইস্তেগফার তারা ভালো জানেন এবং তাদের রব ভালো জানেন। কিন্তু এইসব মন্তব্য করে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এরা যদি সংশোধন করে এসে থাকে আর তাদের যে আকীদা, আখলাক, আমল এবং তাদের এইসব দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতা দেখে থাকেন, আর যারা কাছের লোক হিতাকাঙ্ক্ষী হবে তাদেরকে তো দায়িত্ব দিতে হবে যাতে করে ওদের উপর আস্থা করা যেতে পারে। আবু বকরের ছেলে ভুল করেছে, সংশোধন করেছে এবং তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে, সুতরাং যদি গভর্নর বানিয়ে দিয়ে থাকেন তো কোন দোষটা বা করেছেন? মওলানা মওদুদী বলছেন জিসকো গলত कहने के सिवा कोई चारा नहीं। আলী রাদিয়াল্লাহু তাআলা যে গলত হয়েছে, ভুল হয়েছে, এটা বলা ছাড়া কোনো উপায় নেই, ভুল ধরতেই হবে তাকে। এই অধিকার কে দিল আপনাকে? বরং সালাফে সালেহিনের মানহাজ এবং সালাফে সালেহ অনুসারী যারা আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিন তাদের মানহাজ, ইমাম তাহাউয়ির উক্তি রয়েছে, যেগুলি হয়তো এখানে সময় স্বল্পতার জন্য আমি পেশ করছি না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমার বিভিন্ন বক্তব্য আছে ওই কথাগুলি আর আলোচনাতে আসতে পারে, যে এই ঘটনাগুলি যে সাহাবায়ে কেরামদের মাঝে দ্বন্দ্বগুলি হয়েছে, এগুলির ক্ষেত্রে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত, আমাদের করণীয় কি, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। তাদের কথাগুলির সার হচ্ছে যে ইউথুয়া ওয়ালা ইউরওয়া, এগুলোকে কি করে গুটিয়ে রেখে দেন, এগুলো বর্ণনা করে বেড়ায়েন না, এগুলো মানুষকে শোনাবার জিনিস নয়। যা হয়ে গেছে ইজতিহাদ তারা করেছেন, সবাই ভেবেছেন আমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি, উনি বলছেন আমিও ঠিক সিদ্ধান্ত নিচ্ছি, এই ধরনের ভুলগুলো হয়ে গেছে। আর মাঝখানে সাবাই ইহুদিদের যে ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্রের শিকার অনেকে হয়েছে এবং তার সাথে সাথে তাদের এত হাসানাত, এত নেকি রয়েছে যে সেই সব পাহাড় আর পাহাড় নেকি সামনে, নেকির মোকাবেলায় যদি এইরকম ভুল ভ্রান্তি কিছু হয়েও থাকে, সেগুলি এমন কিছুই না বলা যেতে পারে। জি হ্যাঁ, এইসব কথা উলামায়ে কেরামরা বলেছেন, কিন্তু মওলানা মওদুদী ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়লেন না। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সম্পর্কে একটি হাদিস শোনাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবু মানাকিব আলী ইবনে আবি তালিব আল কুরাশি আল হাশিমি আবুল হাসান। এই অধ্যায় হচ্ছে আলী ইবনে আবি তালিব কুরাশি হাশিমি আবুল হাসানের মানাকিব, ফজিলত সম্পর্কে। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলীকে, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার এবং আমি তোমার। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন
তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, ওয়া হুয়া আনহু রাযিন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর উপর সন্তুষ্ট ছিলেন। এই মন্তব্য যিনি করেছেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এর থেকে কি বুঝতে পারছেন না যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আলীর কত আন্তরিক সম্পর্ক ছিল, কত একটা সম্প্রীতি আর ভালোবাসা ছিল? না হইলে কি এত সুন্দর মন্তব্য কেউ করবে? কিন্তু শিয়া রাফেজি এবং শিয়া রাফেজি ঘাসারা কি চিত্রটা তুলে ধরেছে, যেন আবু বকর ওমর তারা খেলাফত এমন ভাবে নিয়েছে যেটা আলীকে দেওয়া উচিত ছিল, ঠিক না? আর আলী রাদিয়াল্লাহু তাআলার যেন আকাঙ্ক্ষা ছিল যে আমি নবীর জামাই, নবীর চাচাতো ভাই, সেজন্য খেলাফত আমার কাছে, এইরকম ব্যাপারটা ছিল কি? তাহলে এই কথা কেন বলবেন? সুবহানাল্লাহ। রাফেজি শিয়ারা কিভাবে বিভ্রান্ত করেছে এক শ্রেণীর নামধারী সুন্নিদেরকে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 3425 এবং 3431, দুই জায়গায় রয়েছে। ইমাম তিরমিজিও বলেছেন বাবু মানাকিব আলী বিন আবি তালিব, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বর্ণনা করেছেন। সময় তো অনেক হয়ে গেছে এই দুটো বিষয় আলোচনা করতে। তৃতীয় বিষয় আসবে মওদুদি ভুল ধরছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এবং শুধু ভুল ধারা নাই, বড়ই মানহানি করেছেন। আর অনেক জায়গায় ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে এই নিয়ে আলোচনা হবে, যাতে করে সুন্দর করে আলোচনা করা যায়। কারণ তাড়াহুড়া থাকলে ঠান্ডা মেজাজে বা ওইভাবে সুন্দর হয়তো আলোচনা হবে না। বাকি পয়েন্টগুলি থাকলো একদিন অথবা 2 দিনে ইনশাআল্লাহ তাআলা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে পরিষ্কার রাখেন, শিরক থেকে, বিদআত থেকে, মুনাফিকি থেকে, সমস্ত রকমের গুমরাহি থেকে, এবং প্রত্যেক মুসলিম সম্পর্কে আল্লাহ যেন অন্তরকে সাফ পরিষ্কার রাখেন। বিশেষভাবে আমাদের সালাফে সালেহিন যারা খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এবং মুহাদ্দিসিনে কেরাম, আর সমস্ত উম্মতের যারা কোরআন সুন্নাহর আলেম ওলামা এবং তাদের অনুসারী, তাদের সম্পর্কে এবং প্রত্যেক মুসলিম সম্পর্কে আল্লাহ যেন অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করেন। শেষখানে আবার দোয়া করছি কোরআন কারীমের যেই শিক্ষা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।